নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ আর ঘরে থাকা একটা বোয়াল মাছের মাথা দিয়ে ফিশ বিরিয়ানি রেসিপি। আমরা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে অনেকেই খেয়েছি, তবে এইভাবে একবার মাছের মাথা দিয়ে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। খুব সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। আর এই রেসিপিটা দেখে নেওয়ার পর বন্ধুরা আলাদা করে ভাত কিংবা আলাদা করে মুড়ি ঘন্ট আর বানানো লাগবে না। দুটোকে একসঙ্গে করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ বিরিয়ানি। তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন, এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আর এই যে দেখুন বন্ধুরা, এই জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাও এখন গরম হয়ে গেছে। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু হালকা গোলাপি করে আমি ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার সময় কিন্তু লবণ ছাড়াই ভেজে নিতে হবে, লবণ দিলে পেঁয়াজগুলো নেতিয়ে যাবে। পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। এখানে আমি আমার প্রয়োজন মতো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু কেটে নেবেন। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনাও দিয়ে দিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে কিন্তু আমি অন্য পাত্রে বেশ একটু ছড়িয়ে রেখে দিয়েছি। মিনিট 2 পরে আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আলুগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি দিয়ে দিলাম আরও একটু তেল। এখন এই তেলটাকেও একটু গরম করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আগের দিনের বোয়াল মাছের মোড়োটা আমার রয়ে গেছে। এখন এই মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু বন্ধুরা একটা মাছেরই মাথা রয়েছে। আর এই মাছের মাথাটা তো একটু বড় হয় সবাই জানি। এতে লবণ হলুদ না মাখানো থাকায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মাছের মাথাটা কিন্তু এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো আমি প্রায়শই করে থাকি, কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে বিরিয়ানি আমি এই প্রথমবার করলাম। আর এটা খেতে বন্ধুরা এতটাই ভালো হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর দেখতেই পেলেন বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওটাকে অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেল না থাকায় আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে তেল। তেলটাকে এখন গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ। আর আজ কিন্তু বন্ধুরা আমি চিংড়ি মাছটা হালকা করে ভাজবো না, এটাকে আজকে আমি খুব ভালো করেই ভেজে নেব। তাই মাছগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে বন্ধুরা, ভাজা মাছগুলোকে আমি ওই পেঁয়াজের পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন কড়াইতে আর তেল না থাকায় আমি দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। এখন তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি এই বড় চামচের 2 চামচ পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই পেস্টটিকে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালো করে এখন ভাজা হয়ে গেছে। আর এই পাত্রে আমি বেশ কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে চা চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে 1 চা চামচ। সঙ্গে ছিল পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এই তৈরি করা মশলার পেস্টটিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে।
এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যে কোনো রেসিপি তৈরি করার সময় কিন্তু বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। আর মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই রেসিপির টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। বাটি ধোয়া জল দিয়ে আমি এটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও মাছের মাথার টুকরোগুলোকে। এখন মশলার সঙ্গে কিন্তু এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর সঙ্গে কষিয়েও নিতে হবে। আমি খুন্তির সাহায্যে বড় মাছের মাথার টুকরোগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে দিলাম। আর এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে দিলে খেতে বসলে সবার থালাতেই কিন্তু এই টুকরোগুলো পড়বে, আর এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এইভাবে আমার মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই যে বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো জল দিয়ে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এটাকে একটু ভালো করে আবারও নেড়েচেড়ে দিলাম। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নেব। আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি পাশের ওভেনে বসিয়ে দিলাম বড় সাইজের একটা পাত্র, আর ওভেনটাকে অন করে দিলাম। ওদিকে 10-15 মিনিটের মধ্যে আমি এদিকে রাইসটাকে রেডি করে নেব। আর এখানে আমি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখে এখন আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। ওভেনে বসানো পাত্রটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এই যে বন্ধুরা, এখানে 3-4 টুকরো করে আমি দারচিনি, লবঙ্গ ও এলাচ নিয়েছি। এলাচগুলোর মুখ কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে। যখন এই গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে আর জল ঝরিয়ে রাখা এই গোবিন্দভোগ চালটাকে। এই যে বন্ধুরা, গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। এখন বাটিতে যে কটা চাল লেগেছিল সবগুলোকেই কিন্তু আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই তেলের সঙ্গে চালটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে বন্ধুরা, চালটা কিন্তু আমার খানিকটা ভাজা হয়ে গেছে। চালটা এখন চেঞ্জ হয়ে পুরো সাদা সাদা হয়ে গেছে। এখন আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে জল দিয়ে দেবো। আমি এই বাটির মাপ করে চাল নিয়েছিলাম 2 বাটি, তাই হিসাব মতো জল লাগবে 4 বাটি। যে পরিমাণে চাল তার ডবল জল লাগবে। তবে আমি এখানে পুরোপুরি 4 বাটি জল দেবো না, আমি এখানে দিয়ে দিলাম 3 বাটি জল। আমি কিন্তু এখানে পুরোপুরি 4 বাটি জল দেব না, হাফ বাটি জল দেব, কিন্তু সেটা পরে ধীরে ধীরে। আর আমার যে তরকারিটা রান্না করা আছে মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে, সেটাতে কিন্তু সামান্য পরিমাণে জল রয়েছে, তাই আমি হাফ বাটি জল রেখে দিলাম। এটা কিন্তু আমি পরে ধীরে ধীরে দেব। এখন এই চালটা ফোটার অপেক্ষা। আর এদিকে আমার এই মাছের মোড়োর ঘন্টটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে সামান্য একটু জল বেশি রয়েছে, এটাকে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে ফেলব। আর এখন এটা ঢাকা খোলা অবস্থাতেই জলটাকে শুকিয়ে নেব একটু। তাই একটু সময় নিয়ে এটাকে আর একবার একটু নেড়েচেড়ে দিলাম। এখানে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার কড়াইটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
আর এদিকে রাইসটাও কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল, এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। চালটা ফুটে যাওয়ার পর আমি এটাকে ভালো করে একটু উল্টে নেড়ে চেড়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু বন্ধুরা একটু বুঝে শুনেই দিতে হবে। ওদিকে মাছের মাথা রেসিপির মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে পরিমাণ মতো। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাইসটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এই মাছের মাথার ঘন্টটা এই রাইসের মধ্যে দিয়ে দেব। এটা বন্ধুরা আমার অফ ক্যামেরাতেই করতে হয়েছে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই যে হাফ বাটি জল রেখেছিলাম সেটাকে। তখন যে হাফ বাটি জল রেখে দিয়েছিলাম, এখন সেই জলটা দিয়ে এই কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম ওই রাইসের পাত্রে। এখন আমার প্রয়োজন মতো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। আর কড়াই ধোয়া জলটা দেওয়ার পর এবার কিন্তু আমি রাইসগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর আগে যে মুড়ো ঘন্টটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে রাইসটা যেন পুরোপুরি ঘেটে না যায়। আমার কিন্তু এখানে রাইসটা প্রায় 90% হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ঘি। তবে আমি এখানে খুবই সামান্য পরিমাণে ঘি দিলাম, 1 থেকে 1.5 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম। কেননা রান্নায় আমি অনেকটা তেলই আজকে ব্যবহার করে ফেলেছি। আর আগে যে আমি পেঁয়াজে বেরেস্তা আর চিংড়ি ভেজে রেখেছিলাম, এখন আস্তে আস্তে এগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর রেসিপিটি যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখতে পারেন। খুবই কম সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু যখন খুশি বানিয়ে নেওয়া যেতে পারে। আমার কিন্তু ভেজে রাখা চিংড়ি আর পেঁয়াজ ভাজাটাও দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, ভেজে রাখা পুরো চিংড়ি মাছ আর পেঁয়াজটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। আর এই হাই ফ্লেমে আমি ঘড়ি দেখে 2 মিনিট এটাকে রেখে দেবো। আর এই 2 মিনিটেই আমার রেডি হয়ে যাবে সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ফিশ বিরিয়ানি বা ঘরোয়া বিরিয়ানি। আর 2 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু বন্ধুরা এটা নিচে লেগে যাবে, পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ঠিক 2 মিনিট পর আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছি আর ঢাকাটাও খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর লাগছে এখন দেখতে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন, আবার আতরও দিতে পারেন, গোলাপ জল কিংবা কেওড়া জলও দিতে পারেন। তবে এগুলোর কোনোটাই আমি দেইনি, সম্পূর্ণ ঘরোয়াভাবে কিন্তু আজকের আমি ঘরোয়া বিরিয়ানি রান্না করেছি। আর এটা যে এতটাই সুন্দর হয়েছিল খেতে, আপনারা কিন্তু না বানিয়ে খেলে এর স্বাদ বুঝবেন না। আর এখন থেকে হঠাৎ করে বাচ্চারা যদি বাড়িতে বায়না করে কিংবা হঠাৎ করে যদি কোনো অতিথির আগমন হয়, তখন কিন্তু আর চিন্তা করা লাগবে না। ঠিক এইভাবেই আপনারা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এইভাবে ঘরোয়া বিরিয়ানি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ চলি বন্ধু, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।